আমরা বলতে পারি ডাক্তারের কাছে যাই মাজায় ব্যথা, কোমরে ব্যথা, এই জায়গায় আড়ুতে সমস্যা হয়েছে, ইঞ্জিন কিন্তু এটা বলতে পারে না। ইঞ্জিন তিনি ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনের শব্দ শুনে উনি বলে দেবে এই ইঞ্জিনের এই সমস্যাটা হয়েছে বা এই জায়গায় সমস্যা রয়েছে, তারপরে কিন্তু ইঞ্জিনের চিকিৎসাটা করে, তাই না? মানুষ ভবিষ্যতে সামনে কোনো রোগ যাতে না আসতে পারে বা আক্রান্ত যাতে না করতে পারে, এই জন্য মানুষই কি করে ভ্যাকসিন দেয়। আর মোটরযানের যে ইঞ্জিন ভবিষ্যতে যে কোনো রোগ না হয় বা বড় ধরনের জন্য কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমরা মোটরযানের কি করি, গাড়িটি কি করি, সার্ভিসিং করি। মানে গাড়ির যে যন্ত্রাংশগুলো আছে এই যন্ত্রাংশগুলোকে কি করি, দীর্ঘস্থায়ী করি। যেমন রেডিয়েটরের পানি ফালিয়ে দিয়ে আবার ফ্লাশ করে আবার তখন কি করি, নতুন আমরা কুলেন্ট দেই। ইঞ্জিনের যে ওয়েল ফালিয়ে আবার ইঞ্জিন ওয়েল দেই, মানে যাতে এই ইঞ্জিনটির যে ইঞ্জিনের গাড়ির যে যন্ত্রাংশগুলো আছে এই যন্ত্রাংশগুলো আবার পুনরায় যাতে ভবিষ্যতে কোনো বড় ধরনের রোগ না হয়, এই জন্য আমরা ওটাকে কি করি, সার্ভিসিং করি। আর আমরা যারা মানুষ যে আমরা যারা আছি তারা কি করি, আমরা ভ্যাকসিন দেই নাকি, যে আমাদের কোনো ভাইরাসে আক্রান্ত করতে না পারে, যাতে আমরা বড় ধরনের কোনো রোগে আমাদের করতে না পারে, এই জন্য আমরা আগে থাকতে কি করি, প্রস্তুতি নিয়ে রাখি। তদ্রূপ গাড়িটাও সেম। কিন্তু আমরা কথা বলতে পারি, উনি কথা বলতে পারে না, তাই ওনার চিকিৎসাটা কিভাবে করবেন একজন ইঞ্জিনিয়ার, যে ওনার শব্দ শুনে উনি বুঝবে যে এই ইঞ্জিনের এই সমস্যাটা। যেমন ইঞ্জিনের একটা সিস্টেম, যে সিস্টেমটা ইঞ্জিনটাকে নির্ধারিত তাপে রাখে। আমাদেরও সিস্টেম আছে, যেটা আমাদের মানব দেহের যে শরীরটা আছে এটাকেও যে কি নির্ধারিত তাপে রাখে। ইঞ্জিনের যে নির্ধারিত তাপ হলো, এটা হলো 90 ডিগ্রি সেন্টিগ্রেড। ইঞ্জিনের নির্ধারিত তাপ কত, 90 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আপনার আমার নির্ধারিত তাপমাত্রা কত, 98.4 কি সেন্টিগ্রেড না, এটা হলো ফারেনহাইট। এটা হলো কি ফারেনহাইট। কারণ আপনার 102 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপ হলে কি হয়, আমরা ভাত তরকারি পাক করে কিন্তু আমরা খেতে পারি নাকি। আর ইঞ্জিনের নির্ধারিত তাপ কত, 90 ডিগ্রি সেলসিয়াস নাকি। আর আপনার আমার যে নির্ধারিত তাপ সেটা হলো কি 98 ডিগ্রি ফারেনহাইট। এই ফারেনহাইটটাকে যদি আমরা সেন্টিগ্রেডে যদি আমরা আনতে চাই, সেই ক্ষেত্রে 37 ডিগ্রি কি প্লাস, 37 ডিগ্রি সেলসিয়াসের প্লাস। তাই কুলিং সিস্টেম কত প্রকার, কুলিং সিস্টেম হলো 2 প্রকার। কুলিং সিস্টেম কত প্রকার, একটু হলো এয়ার কুলিং সিস্টেম আর একটু হলো লিকুইড মানে ওয়াটার কুলিং সিস্টেম। একটু হলো এয়ার কুলিং সিস্টেম আর একটি কি লিকুইড কুলিং সিস্টেম। এবং ওয়াটার কুলিং সিস্টেম আর এয়ার কুলিং সিস্টেমের ভিতরে পার্থক্য কি, এয়ার কুলিং সিস্টেম হলো বাতাসের মাধ্যমে ইঞ্জিনটা ঠান্ডা হয়। আর লিকুইড কুলিং সিস্টেমটা হলো মানে পানির মাধ্যমে, কুলিং মিডিয়া হিসেবে পানির মাধ্যমে ইঞ্জিনটা ঠান্ডা রাখে।